সরকারি দলের সদস্যদের আলোচনা সমালোচনায় মুখর ছিল 2012 সালের সংসদ অধিবেশন। সংসদের আদালতের মুখোমুখি হওয়া শেয়ার বাজার কেলেঙ্কারি, পদ্মা সেতুর দুর্নীতি ও রামুর সহিংসতা সহ রোহিঙ্গা ইস্যু ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। গেল বছরের সংসদ কার্যক্রমের খানিকটা তুলে ধরছেন ইমরান আনসারী। বিরোধী দলের অনুপস্থিতিতে 25শে জানুয়ারি রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শুরু হয় বছরের প্রথম অধিবেশন। গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত এবং বাধাগ্রস্ত করার সাম্প্রতিক একটি ঘৃণ্য প্রচেষ্টা আমাদের সেনাবাহিনী নস্যাৎ করে দিয়েছে। 19শে মার্চ দীর্ঘ প্রায় এক বছর পর সংসদে যোগ দেয় বিরোধী দল। বক্তব্য দেওয়ার এক পর্যায়ে প্রায় হাতাহাতির মতো অবস্থায় জড়িয়ে পড়েন সংসদ সদস্যরা। 1991 সালে আপনাদের নেত্রী গোলাম আজমের পা ছুঁয়ে সালাম করেছিলেন। 96 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আপনারা একসাথে আন্দোলন করেছেন। বসুন, যার দ্বারা আসুন, আপনারা বসুন, প্লিজ আপনারা বসেন। সুযোগ না দিলে আমরা ওয়াকআউট করতে বাধ্য হব। স্পিকার, রাষ্ট্রপতির ভাষণের উপর দেয়া দেশের শীর্ষ দুই নেতার বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ অধিবেশন। হয় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হবে, না হলে এদেশে নির্বাচন হবে না। সরকার সমঝোতার পথে সমস্যার সুরাহা করবে। তত্ত্বাবধায়ক সরকার, এটা হাইকোর্টের রায়। হাইকোর্টের রায় কার্যকর করা, পার্লামেন্টে আমরা সেটা কার্যকর করেছি। কাজে ওনারা হাইকোর্টের রায়ও যদি না মানেন, এখানে বলার কিছু নেই। 27শে মে বাজেট অধিবেশনের প্রথম দিনে রাজনৈতিক সংকট নিরসনে মধ্যস্থতায় নিজের ইচ্ছার কথা বলে আলোচনায় আসেন স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ। জাতীয় ইস্যুগুলোতে আলোচনার মাধ্যমে সমঝোতা অথবা সিদ্ধান্ত উপনীত হওয়া যেতে পারে। 3রা জুন টিআইবির অনুষ্ঠানে অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদের দেয়া বক্তব্য নিয়ে উত্তাপ ছড়ান সরকার দলীয় সংসদ সদস্যরা। অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ আমার এলাকার যে ভোটার, সেই ভোটারদেরকে অসম্মান করেছেন। এই ধরনের কথা যদি ভবিষ্যতে তাতে কেউ না বলে, সেই জন্য আমি প্রস্তাব করব, একটা নিন্দা প্রস্তাব নেন। আদালত নিয়ে স্পিকারের দেয়া বক্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে হাইকোর্টের একটি বেঞ্চে মন্তব্য করায় মুখোমুখি অবস্থানে দাঁড়ায় আদালত ও সংসদ। স্পিকারের কাছে বিচার বিভাগ যেভাবে অপমান করেছে, সেজন্য বিচার বিভাগের ক্ষমা চাওয়া উচিত। আমি শস্যের মধ্যে ভূত দেখছি। বিচারপতি, তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। 78(1) অনুচ্ছেদ লঙ্ঘন করা হয়। এ ধরনের আচরণে কি করণীয় থাকতে পারে, মাননীয় প্রধান বিচারপতি সে বিষয়টি ভেবে যে ব্যবস্থা গ্রহণ করবেন, তাতে আমাদের সমর্থন থাকবে। গেল বছরে শেয়ার বাজার ও হলমার্ক কেলেঙ্কারিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সরব ছিলেন সরকার দলীয় সংসদ সদস্যরা। কিন্তু সারা দিন যখন মানুষের মাঝে থাকি, মানুষের যে রিয়াকশন, এই রিয়াকশনটা আমাদের জন্য আগামী দিনের দুর্ভাগ্যের ইঙ্গিত বয়ে নিয়ে আসে। 97 সংসদ সদস্য কোনো না কোনোভাবে দুর্নীতিতে জড়িত 14 অক্টোবর রিপোর্ট প্রকাশ করে টিআইবি। প্রতিবাদে 15 নভেম্বর টিআইবিকে নিষিদ্ধের দাবি জানান সরকার দলীয় সংসদ সদস্যরা। এছাড়া বিরোধী দলীয় নেতা ও তার পরিবারের সমালোচনা মুখর ছিল গেল বছরের সংসদের প্রায় প্রতিটি অধিবেশন। বিরোধী দলের অনুপস্থিতিতেই শেষ হলো সংসদের আরও একটি বছর। কিন্তু তা সত্ত্বেও দেশবাসী প্রত্যাশা করে সরকার ও বিরোধী দল আসছে বছরে দেশের রাজনৈতিক সংকট উত্তরণে একটি যুগান্তকারী সমঝোতায় পৌঁছবে।